আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে সেরা স্বাদে রান্না করে দেখিয়ে দেব ব্রয়লার মুরগি। আজকে আমি বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব। আর এতটাই টেস্ট আর এতটাই ইয়ামি হয় এভাবে করে রান্না করলে। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় কতটা টেস্ট হয়। আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, প্রথমে দেখিয়ে দিচ্ছি। যা যা উপকরণ লাগছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা আর সব মশলা বেটে নিয়েছি। এখানে সব মশলা আমি বাটা মশলা ব্যবহার করছি। আর এভাবে করে রান্না করলে কতটা টেস্ট এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ বাটা মশলা ব্যবহার করেছি, আদা আর রসুন। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ মিলিয়ে আমি সব মশলা একসাথে বেটে নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। অল্প পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যার যার ইচ্ছে মতো ঝালটা দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে যদি একবার রান্না করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্ট এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করলে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত নাকি মশলা থেকে উপরে তেলটা বেশি না উঠবে। এখন আমি দেখেন সুন্দর তেলটা বেশি উঠেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেকটাই লোভনীয়, দেখতেও অনেক সুন্দর কালার আসছে রান্নাটার মধ্যে, আর খেতেও অনেক স্বাদ লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছেন আর ব্যাচেলারদের জন্য একদম সহজভাবে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করলে রান্না করতে পারবেন একদম ইজিভাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি অল্প পানি দিয়েছি, পানিটা স্কিপ হয়েছে। আমি পানিটা দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আবার পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদম ক্লোজলি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, যে এতটাই টেস্ট মুখে সাথে লেগে থাকবে। একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। দেশে ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।